হ্যালো বন্ধুরা, জব বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি চাকরিহারাদের জন্য সুখবর। অভিজ্ঞতায় বিশেষ নম্বর প্রকাশিত এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর শুক্রবার মধ্যরাতে এই বিজ্ঞপ্তি জারি করা হলো। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং গতি আসবে বলে আশা করা হচ্ছে। পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ এবং আদালতের হস্তক্ষেপে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পর এই নতুন বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ দিকগুলি। পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন। নতুন নিয়ম অনুযায়ী নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পূর্ণমান হবে 60। এর আগে এটি 55 নম্বরের ছিল। একাডেমিক যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর 35 থেকে কমিয়ে 10 করা হয়েছে। আপার প্রাইমারি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক থাকছে। এখানে টেটের প্রাপ্ত নম্বরের ওয়েটেজ সর্বাধিক 40, লিখিত পরীক্ষা 25 এবং ইন্টারভিউ 15 নম্বরের হবে। কিছু ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য নম্বর ধার্য করা হয়েছে, যা যথাক্রমে সর্বোচ্চ 10 এবং 5 নম্বর পর্যন্ত হতে পারে। ওএমআর সিটের সংরক্ষণ। স্বচ্ছতা নিশ্চিত করতে ওএমআর সিট সংরক্ষণের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর পর্যন্ত ওএমআর সিটের হার্ড কপি এবং 10 বছর পর্যন্ত স্ক্যান কপি সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এখানে বয়সসীমা ছাড় কত? সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা 21 থেকে 40 বছর রাখা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের প্যানেলে চাকরি হারানো প্রার্থীদের জন্য বিশেষ বয়সের ছাড়ের ব্যবস্থা থাকছে। তাদের অভিজ্ঞতারও মূল্যায়ন করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, যার মধ্যে পরীক্ষা নেওয়া থেকে শুরু করে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া পর্যন্ত অন্তর্ভুক্ত, 31 ডিসেম্বর 2025 মধ্যে সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস ও সরকারের পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি আরও আশ্বাস দেন যে চাকরি হারানো যোগ্য শিক্ষকদের হতাশ হওয়ার কারণ নেই। তাদের বয়স সীমায় ছাড় দেওয়া হবে এবং অভিজ্ঞতার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকার এই বিষয়ে একটি রিভিউ পিটিশনও দাখিল করেছে। তবে আদালতের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলো। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 24,000 শূন্য পদের পাশাপাশি আরো নতুন প্রায় 20,000 পদ সৃষ্টি করে মোট প্রায় 44,000 শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি বৃহৎ নিয়োগ অভিযান। এর স্বচ্ছতার ভবিষ্যৎ কি? বারবার দুর্নীতির অভিযোগে জর্জরিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কমুক্ত করতে রাজ্য সরকার এবং এসএসসি একাধিক পদক্ষেপ নিয়েছে। ওএমআর সিট প্রকাশ, ভিডিওগ্রাফি এবং উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়ার মতো বিষয়গুলি এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তি এবং পরিবর্তিত নিয়মাবলী পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং যোগ্য প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি পাবেন বলে আশা করা হচ্ছে। আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং মসৃণভাবে সম্পূর্ণ হয়, সেই দিকেই তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী।